দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অপতৎপরতা রুখে দেওয়ার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ করার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন বসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইসলাম নিয়ে রাজনীতি এই দেশের মানুষ মেনে নেবে না। যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে, যদি আমরা আল্লাহর রহমতে এই 31 দফার আলোকে আজকে যে 8টি বিষয়ে যে প্রশিক্ষণ হবে, যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফেকরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি খাতকে প্রাধান্য দিতে হবে। মাটি, মানুষ এবং দেশের মধ্যেই যার জীবন, তিনি আজ এভারকেয়ারে রাজধানীর একটি হাসপাতালে একটা কঠিন শারীরিক অসুস্থতার মধ্যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার জগতের নেতিবাচক গুজবের সঙ্গে লড়াই করতে না পারলে পরাজিত হতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয় ভাই।